কি করবো তোর দেখাচ্ছি। তোর সাহস কত বড়, আজকে তোর মেরেই ফেলবো। এই বেয়াদব, আমার কাছ থেকে পেয়ারা খাচ্ছে। এটা খেয়ে দেখি। এই কি রে? তুই আমার কাছ থেকে পেয়ারা পেরে খাচ্ছিস কি জন্য? আমি পেয়ারা খাচ্ছি তা তোর কি হয়েছে? আর এই গাছ কি তোর একার নাকি? হ্যাঁ, এই বাড়ির সবকিছু আমার। তোর মা তো মরে গেছে, তুই এই বাড়িতে থাকিস কি জন্য? আর শোন, এই বাড়ির কোনো কিছুতে তুই হাত দিবি না। হাত দিলে কি করবি তুই? দাদা, কি করবো তোর দেখাচ্ছি। তোর সাহস কত বড়, আজকে তোর মেরেই ফেলবো। এই বেয়াদব, তোর ছোট ভাইকে তুই মারছিস কেন? আব্বু আমার গায়ে হাত দিন, ও আমার গলা টিপে ধরিল, তাই আমি সারাচ্ছিলাম। তুই মরিস না কেন? তোর মার সাথে যদি তুই মরে যাতিস তাহলে আমি বেঁচে যেতাম। আব্বু নিষেধ করার পরেও ও আমার গাছ থেকে পেয়ারা পেরে খাচ্ছিল। এই, তুই গাছ থেকে পেয়ারা পেরেছিস কেন? আব্বু, ছোট মা ভাত দেয়নি, অনেক খিদে লাগছিল, তাই এই পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা পেরে খাইছি। তোকে নিষেধ করেছি না? বাড়ির কোনো কিছুতে তুই হাত দিবি না। আব্বু, আম্মু মরে যাওয়ার পর থেকে তোমরা সবাই আমার সাথে খারাপ ব্যবহার করো। আব্বু, আমি কি দোষ করেছি আব্বু? আব্বু, আম্মু আজকে এতিমখানায় ওকে দিয়ে আসতে বলছিল। এই যা, সবকিছু গুছাই নে। আব্বু, আমি এতিমখানায় যাবো না আব্বু। আব্বু, আমি আজকের যাবো ভিতরে না, তোকে আব্বু। এতিমখানায় দিয়ে আসবো। যা আব্বু। যা, গুছিয়ে নে। এই এসো। হুজুর, এই এতিম ছেলেটাকে ভর্তি করতে হবে। ভর্তি ফি 1000 টাকা দিন আর এই ফর্মটা পূরণ করে দিন। মানুষের দান সৎকার টাকায় তো এতিমখানা চলে, তাহলে টাকা দিতে হবে কেন? এখানে তো সবকিছু ফ্রি। ভাই, যাদের বাবা মা কেউ নেই তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। মনে করেন ওর কেউ বেঁচে নেই, ও তো এতিম, ওকে দিয়ে রাস্তার দোকানপাট থেকে টাকা কালেকশন করে ওকে খাওয়াবেন। যত সব ধান্দাবাজ। এই নেন, এটা দিয়ে কাজ সেরে নিয়েন। আব্বু, যেও না আব্বু। এই চুপচাপ আব্বু, মেরে এখানে যেও না, থাক, আব্বু। একদম আমাকে জ্বালাবেন না। হুজুর, নতুন একটা ছেলে আসছে না, ও খুব কান্নাকাটি করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার ছেলে তো খুব কান্নাকাটি করছে। কান্নাকাটি করছে তা আপনারা কি করছেন? আপনি এসে একটু দেখা করে যান, তাহলে ও আর কান্নাকাটি করবে না। আহা, আপনি বোঝেন না কেন? আমি ব্যবসা বাণিজ্য নিয়ে প্রচুর ব্যস্ত থাকি, আমার আসার সময় হবে না। আর হুজুর, আপনাকে তো বলেই আসলাম, মনে করেন ওর কেউ বেঁচে নেই, তারপরও আপনি আমাকে কল দিচ্ছেন কেন? ছেলেটা তো আপনারই, ও আমাকে সব বলেছে। আপনি একবার এসে দেখা করে যান, ও খুব খুশি হবে। তাছাড়া আল্লাহ তাআলা বলেন, তোমরা এতিমের প্রতি কঠোর হও না। বললাম তো আমার সময় নাই। ভাই, এভাবে কান্নাকাটি করলে আপনার ছেলেকে রাখা সম্ভব হবে না। আপনি হয় এসে দেখা করে যান, আর না হলে আপনার ছেলেকে আমরা বাসায় পাঠিয়ে দিচ্ছি। ধর, ছেলেটা বাড়িতেও যেমন জ্বালায়, তো এতিমখানায় যেও জ্বালাচ্ছে। যাই একবার দেখা করে আসি। আবির, আবির, আব্বু, তুমি এসো। তুই এখানে কাঁদছিস কেন? আব্বু, এখানে থাকতে আমার ভালো লাগে না। তা তুমি কনে থাকবা? রাজপ্রাসাদে থাকবা? তোর আম্মু একবার আমার জ্বালায় জ্বালায় মরেছে, আর তুই এখন আমার জ্বালাচ্ছিস। আব্বু, আমাকে বাসায় নিয়ে চলো, আমি তোমাদের ছাড়া দূরে থাকতে পারবো না। তোকে আমি বাসায় নিতে পারবো না। তোকে বাসায় নিলে তোর সৎ মা আমাকে বাসা থেকে বের করে দেবে। আম্মুর কথা খুবই মনে পড়ছে। মনে পড়ে পড়ুক, তোকে বাসায় নিতে পারবো না। বাঁচলে মরলে এখানেই থাকতে হবে। আর একবারও হুজুরকে দিয়ে আমাকে কল করবি না। আব্বু, খুব ক্ষুধা লেগেছে, দোকান থেকে কিছু কিনে দিয়ে যাও না। এত ক্ষুধা লাগে কি জন্য? মাদ্রাসাতে খাতি দেয় না? খেয়ে খেয়ে তো হাতির মতো শরীর বানাইছিস। যা ভিতরে যা। আবির, কেঁদো না শোনা, তোমার বাবা দেখে না তো কি হয়েছে, আমরা তো আছি। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হবে। চলো। ওই লোকটাকে কেন জানি চেনা চেনা লাগছে।
আমার বাবার মতো লাগছে। ব্যাপারটা তো দেখতে হয়। এই লোকটাকে কোথায় যেন দেখেছি, আশেপাশে লোকও তো দেখছি না। ভাই ভাই, জি ভাই, এই লোকটাকে চেনেন নাকি? আমি যতদূর জানি ওনার নাম মাহমুদ, বাসা ওই খাজুরা দক্ষিণ পাড়ায়। ওনার ছোট ছেলে আর ছোট ছেলের বউ ওনাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপর থেকে উনি এখানেই বসে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আচ্ছা ঠিক আছে ভাই। আব্বা, 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 আপনি কি আমাকে চিনতে পেরেছেন? কে গো বাবা? আব্বা, আমি আপনার সেই ছেলে আবির। আবির, তুই কেমন আছিস বাবা? আব্বা, আপনি কোথায় ছিলেন? আজ 15টা বছর রাস্তায় রাস্তায় যে আপনাকে কত খুঁজে বেড়াইছি, কিন্তু কোথাও পাইনি। তোরে আমি কত অবহেলা করে তোকে এতিমখানায় দিয়ে আইছি, আর তোর ছোট ভাইরে আমি কত ভালোবাসিছি, আর সে আজ আমারে তার বউর সাথে যুক্তি করে আমার বাড়িতে বের করে দিয়েছে। আমি তোর বড় অনেক অবিচার করেছি। আব্বা, আপনি কাইন্দেন না। তুই আমার ক্ষমা করে দিস বাবা, আমার বাবা শাস্তি পাচ্ছি। আল্লাহ, আপনার ছোট ছেলে আপনার দায়িত্ব নেয়নি তো কি হয়েছে? আপনার বড় ছেলে তো এখনো বেঁচে আছে। আমি আপনার দায়িত্ব নেব। আজকে থেকে আপনি আমার বাসায় থাকবেন। চলেন আব্বা, ওঠেন ওঠেন। যে ব্যক্তি তার সন্তানকে উপকারী শিক্ষা দেয় না, অবহেলায় ছেড়ে দেয়, সে তার সন্তানের প্রতি জঘন্যতম অন্যায় করে। অধিকাংশ সন্তান নষ্ট হয় পিতামাতার কারণে, পিতামাতার অবহেলার কারণে এবং সন্তানদেরকে ইসলামের ফরজ ও সুন্নত আমলগুলো শিক্ষা না দেওয়ার কারণে। এভাবে ছোটবেলায় পিতামাতাই সন্তানদেরকে নষ্ট করে।